ইফতারের সময় যদি এরকম ভিন্ন লুকের ক্রিস্পি রোল বেগুনি চপ থাকে তাহলে দেখেই মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি অসাধারণ খেতে, দারুণ ক্রিস্পি বেগুনের রোল চপ রেসিপি। তাহলে চলুন বেগুনের এই রেসিপি কিভাবে আমি বানিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও লাইক করেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি একটি বেগুন নিয়েছি। এই বেগুনটাকে যতখানি সম্ভব পাতলা করে কেটে নিব। অফ ক্যামেরায় বেগুনটাকে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। বেগুন কেটে সঙ্গে সঙ্গে পানিতে দিতে হবে, নয়তো বেগুন কালো হয়ে যাবে। এবার এই কেটে রাখা বেগুনগুলোর পানি ঝরিয়ে আমি একটি প্লেটে তুলে নিলাম। আর বেগুনটিকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু আমি রোল শেপ দিব তার জন্য লম্বা করে কেটে নিয়েছি। কেটে রাখা বেগুনের উপরে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম এবং হাত দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মাখিয়ে দিব। বেগুনগুলো খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার একটি সাইডে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে আর আমার রোল বানাতেও সুবিধা হবে। এবার একটি বোল নিয়ে নিলাম আর একটি স্ট্রেনার নিয়ে নিলাম। বেগুনের চপ বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিব। তার জন্য 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিলাম, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিলাম, খুব সামান্য পরিমাণ জাফরান ফুড কালার নিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এর মাঝে আমি অফ ক্যামেরায় 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আসলে ভিডিওটা যে স্কিপ হয়েছে আমি খেয়ালই করি নাই। এবার সবগুলো একসঙ্গে চেলে নিলাম। হাফ চামচ আদা রসুনের পেস্ট দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, চিনির কারণেই এই চপটা মুচমুচে থাকবে। আর এখানে আমি কোনো খাবার সোডা ইউজ করি নাই। আর এই যে কর্নফ্লাওয়ার। এবার আমি অল্প অল্প পানি দেব আর ব্যাটারটাকে গুলিয়ে নিব। তবে 10 মিনিট ধরে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করি নাই, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি 10 মিনিটের মতো করে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিলে বেগুনি ভাজার পরেও 2 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। চপটাকে খেতে আরও মজাদার করার জন্য এখানে আমি 2 চামচ সাদা তিল ইউজ করেছি। খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। একটি আঙ্গুল ডুবিয়ে দিলে আঙ্গুলের চারপাশে এভাবে ব্যাটারটি লেগে যাবে, তখন বুঝতে হবে যে ব্যাটারটি পারফেক্ট থিকনেস হয়েছে। এর মাঝে বেগুনগুলো একেবারে নরম হয়ে গিয়েছে, পানি ঝরিয়ে নিয়ে আসছি। দেখুন আমি কিভাবে রোলগুলো বানাচ্ছি। এই যে এভাবে ঘুরিয়ে একটি লবঙ্গ দিয়ে মুখটাকে আটকে দিব, তাহলে একটি বেগুনের রোল তৈরি হয়ে গেল। দেখুন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এই মাথার থেকে ওই মাথা ঘুরিয়ে একটি লবঙ্গ আটকে দিলে বেগুনের রোল তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো বেগুনের রোল তৈরি করে নিয়েছি। আর 3টি বেগুন এমনি রেখেছি লম্বা ভাজার জন্য। বেগুনের রোলগুলো ভাজার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে একটি লম্বা বেগুন তেলের মধ্যে দিয়ে দিলাম, হালকা হাতে ওই পাশ উল্টে দিলাম। লো হিটে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে বেগুনিগুলো একদম ফুলে ফুলে উঠবে। আজকের এই ভিডিওটি সুমাইয়া আপুর জন্য। সুমাইয়া আপু আমাকে রিকোয়েস্ট করেছিল। সুমাইয়া আপু মিন্স সুন্না কিচেন আপুর জন্যই আজকের এই বেগুনি রেসিপি। মাশাল্লাহ বেগুনি চপ হয়েছে, তুলে নিলাম। বেগুনের রোলগুলো ব্যাটারের মধ্যে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে নিব, যাতে ভিতরে খুব ভালো করে ব্যাটারগুলো ঢুকে যায়। এবার বেগুনের রোলগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। চুলার ফ্লেমটা লো হিটে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রোলগুলোকে ভেজে নিতে হবে। আমি সময় নিয়ে বেগুনের রোলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এক ব্যাচ ভাজা হয়ে গেল। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে রোল দুটিকে তুলে নিলাম। এভাবে আমি সব বেগুনিগুলোকে ভেজে তুলে নিয়েছি। তিল দেওয়ার কারণে বেগুনিগুলো খেতে অসম্ভব মজার হয়েছিল। আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন লাইক, কমেন্ট এবং ফলো দিবেন। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। রেডি হয়ে গেল দারুণ মজাদার খেতে বেগুনের রোল চপ রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।